দর্শকবৃন্দ, আমার সামনে আজকে এই হাটের, এই শাহপুরের হাটের সেরা গরু আমার সামনে আজকে এই হাজির। এই যে মালিক একটু এই পেশে আছেন, আপনার ও পাশে গেলে দেখা যাবে না দর্শক, ওই পেশে হাঁটলে মালিক দেখা যাচ্ছে না। এই মালিক এই পেশে আছে, নাহলে ওইখানে দাঁড়ান, ওইখানে। আসসালামু আলাইকুম। আবু বকর সিদ্দিক, আবু বকর সাহেব, এই যে দারুণ গরু, এই হাটের সেরা গরু, এই এরকম কয়টা ছিলেন? এই একটাই, তিনটে, দুইটা বিক্রি হয়ে গেছে, দুইটা 6 লাখ বেচছেন। আর এই একটা, এটা কি ওই দুইটা একটু বড় নাকি? এটি বড়, এটি বড়। আচ্ছা, এই কয় দাঁতের? 2 দাঁত, 4 দাঁতের একটা দারুণ একটা অস্ট্রেলিয়ান ষাঁড় গরু। অস্ট্রেলিয়ান মানে এটা বলে ফ্রিজিয়ান। আচ্ছা, এই যে আপনার ফ্রিজিয়ান, এটা 4 দাঁতের একটা গরু। আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন? 3,60,000 টাকা দাম চাচ্ছেন। কয় মণ মাংস হবে? 14 মণ মাংস হবে। 3,60,000 টাকা দাম উনি চাচ্ছে না, বলতেছে কত? মানে 3,20,000 টাকা দাম বলছে দর্শক। উনি এত বড় গরু 3,20,000 টাকা দেওয়া যায় না। বিশাল গরু, 14 মণ মাংস হবে, 25,000 টাকা করে মন হইলে 3.5 লক্ষ টাকা দাম হওয়া উচিত দর্শক। 25,000 টাকা করে যদি মন হয়, 25,000 টাকার নিচে তো কেউ কিনতেই পারে না। আরে মন মানে কেনা সম্ভব না। হ্যাঁ, তাহলে উনি দাম চাচ্ছে 3 লাখ। এখন ব্যাটসম্যান আপনি সঠিক কত হলে ব্যস্ত পারবেন? 40-এর নিচে আর বেচা যাবে না। আচ্ছা দর্শক, 40-এর নিচে বেচা যাবে না। হাটের সেরা গরু, 14 মণ মাংস হবে দর্শক। এই গরুটায় এটার 4 দাঁতের একটা, এগুলো অস্ট্রেলিয়ান ষাঁড় গরু। অস্ট্রেলিয়ান, এই হাটের নাম শাহপুর গরুর হাট। এই হাটে উনি 3টে গরু নিয়ে এসেছিল, 2টি বিক্রি হয়ে গেছে। 2টি কত বেচছেন? 6 লাখ। 2টি 6 লাখ বেচছেন। এই বড় গরুটা এখনো বেচা নাই। এইটা 3,40,000 টাকা করে বিক্রি করবে দর্শক। তাই ইতিমধ্যে দাম 3 লাখের উপরে বলছে। কত বলছে? 20 পর্যন্ত দাম উঠেছে। আপনি আরো চেষ্টা করতেছেন বেচার জন্য দর্শক। কি সুন্দর গরু, গরুর দিক তাকাই থাকতে ইচ্ছে করে। সবল এবং নির্ভেজাল গরু, কোনো রোগ নেই, সব দিক ঠিক আছে। আমি ঘুরে দেখেছি, কোনো মানে ফুলা নাই, কোথাও কিছু নাই, কম্বল সব ঠিক আছে, ঠ্যাং সব ঠিক আছে দর্শক। 14 মণ মাংস হবে। শাহপুরের হাট থেকে বলছি দর্শক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন দর্শক। কিন্তু আমার সামনে 2টি ফ্রিজিয়ান দাঁতের এরকম দেখা যাচ্ছে। আজকের এই যে আমি যে হাটের যাই, আমি সেই হাটের সবচাইতে বড় গরুগুলো আমি প্রথমে একটা ভিডিও তৈরি করি। এই যে এই হাটে আজকে সবচাইতে বড় গরু এই 2টা ফ্রিজিয়ান দাঁতের এরকম দর্শক। ষাঁড় গরু ভালো, খুবই সুন্দর। এই যে দর্শক, এই যে মালিকের সাথে আমি আলোচনা করছি, করার চেষ্টা করি। হ্যালো, সালাম আলাইকুম ব্যাপারী সাহেব। এই গরু দুটি কি আপনার? এই 2টা বাজারের সেরা গরু, এই 2টা দর্শক বাজারের সেরা গরু, সেই মালিক হলে এই আপনার কি নাম? হ্যালো, একটু নামটা বলেন, একটু ব্যস্ত। আনন্দবাবু। এই যে 2টা তো একই বয়সের, তাই না? আচ্ছা, আপনার কি নিজের কেনা না আপনার? আচ্ছা, এই যে এইটা কত দাম বিক্রি হবে? একটা সঠিক কথা, 2 লাখ টাকা দাম চাচ্ছেন। আর ওটা ওই একই দাম, 2টা 4 লক্ষ টাকা দাম চাচ্ছেন দর্শক। এই 2টা 4,00,000 টাকা দাম চাচ্ছেন, 4 লক্ষ দাম চাচ্ছে, 4 লক্ষ। মানে এই কয় দাঁতের? এই যে এইটা 2টা 4 দাঁত করে নাকি? 2টা 4 দাঁত করে দর্শক দাম চাচ্ছে। 2টা 4 লক্ষ টাকা দাম চাচ্ছে। আচ্ছা, 2টা কি 16 মণ মাংস হবে? হ্যাঁ, 16 মণ মাংস হবে দর্শক। 8 মণ করে এক একটা মাংস হবে। সবচেয়ে বড় গরু, সবচেয়ে বড় গরু আজকের ইনি নিয়ে আনন্দবাবু। খুবই দারুণ গরু, 2টা দেখার মতো গরু দর্শক। 2টা 4 লক্ষ টাকা দাম উনি চাচ্ছে। আচ্ছা, কত বিক্রি দাম কত? 160 কইছি। হ্যাঁ, 220 60 কইছি, 100 মানে 100।
আজকে যে গরুটা সবথেকে বড় এই হাটের ভিতরে সেই গরুটা আপনাদের জানাচ্ছি, বিস্তারিত জানাচ্ছি। মালিক পক্ষের লোক এবং এই গরুটা খুব দারুণ একটা 12 মণ মাংস হবে। এই গরুটায় 12 মণ হবে। জি ভাই, ওই 12 মণ মাংস হবে। তো বিশাল গরু, এর চাইতে বড় গরু এই হাটে আজকে ওঠে নাই। আজকে এই হাটে আজকে ওঠে নাই। দর্শক, আমি যে হাটে যাই প্রতি হাটে আমি ওই হাটের সবচাইতে বড় যে গরুটা সেটা আমি খুঁজে আগে বের করি, তারপরে ওইটার বিস্তারিত আপনাদের জানাই। আচ্ছা, আপনার এটা কত কেনা পড়েছে, কেনামুখী? আমার কিনা পড়ছে 2,70,000। 2,70,000 টাকায় কিনেছে। দর্শক, দারুণ, মেলা সস্তায় কিনেছে, খুব কম দাম, বেশি দাম পড়ে নাই। এটা 12 মণ মাংস হবে। দর্শক, 2,70,000। তারপর পরিবহন তো আছেই, খরচপাতি নিয়ে 78 পড়বে। 78 পড়বে না 80? খরচপাতি নিয়ে 80 পড়বে। 80 পড়বে। দর্শক, 12 মণ মাংস হবে, খুব সুন্দর একটা গরু। এই রকমের গরু এই হাটে আজকে নেই। দর্শক, খুবই বড়। এটা তো এটা হলো যে ফ্রিজিয়ান, তাই না? হ্যাঁ, ফ্রিজিয়ান। অস্ট্রেলিয়ান গরু। দর্শক, এগুলো আপনারা কি কাটবেন? না, আমরা বেচবো। আপনারা ওইসব হাটে বিক্রি করবেন। দর্শক, এই রকমের গরু বাছাই করে যদি কেউ কিনতে পারে, এই দুইটা গরু কিনলে, দুইটা গরু যদি সঠিকভাবে বিক্রি করা যায়, তাহলে দুইটা গরুতে কমপক্ষে 40,000 টাকা লাভ করা যায়, যদি সঠিকভাবে চিনে কেনা যায়। কিন্তু চিনতে হলে বহু অভিজ্ঞতার প্রয়োজন, নাকি? এই গরুতে কোনো খুঁত নাই, নিখুঁত। আপনারা তো গরু দেখলেই বলবেন খুঁত আছে কি নিখুঁত। আমি দেখতেছি গরুটা সম্পূর্ণ, আমি দেখাচ্ছি। দর্শক, এই দেখেন, এই পা সুন্দর, গরুর কোথাও খুঁত নাই, নিখুঁত। যেমন কোরবানির সময় নিখুঁত গরু লাগে, ঠিক সেই রকমের গরু এইগুলো। দর্শক, এ দেখার মতো একটা গরু। এই তো আপনার ভিডিওর মাধ্যমে দেখতেছেন, বাস্তবে যদি দেখতেন আপনার অবাক হয়ে যাইতেন যে এত বড় গরু এইসব হাটে ওঠে। দর্শক, এই হাট থেকে কিনেছে। এই হাটের নাম হলো পটডাঙ্গা গরুর হাট। এটা নড়াইল জেলা উপজেলা কালিয়া। দর্শক, হাটের নাম পটডাঙ্গা। এখানে আসার পথ হলো খুলনা থেকে আপনি আসতে পারেন জেলখানাঘাট পার হইয়া। এখানে আসতে খরচা যাবে 140 টাকা, 120 টাকা খরচা যাবে এই হাটে। খুলনা জেলখানাঘাট পার হইয়া 120 টাকা খরচ এই হাটে। দর্শক, আবার যদি কেউ বাসে আসেন তাহলে খুলনা থেকে আপনারা আসবেন, একটা নামবেন মোল্লার হাট। মোল্লার হাট থেকে এখানে আসতে লাগে 30 আর 20, 50-60 টাকা খরচ দেয় এখানে আসতে, এবং মোল্লার হাট আসতে 120 টাকা, অর্থাৎ 170 টাকা হলে এখানে আসতে পারবেন। আর এই পদ্ধতি আসেন তাহলে 120 টাকা হলে এখানে আসা যাবে। দর্শক, এই হাটটি প্রতি রবিবার এবং প্রতি বুধবার এই হাটটি বসে। এখানে আপনার হাসিল হলো 400 টাকা। আচ্ছা, এই বড় গরু থেকে 400 টাকা? জি জি। বড় গরুতেও 400 টাকা, ছোট গরুতেও 400 টাকা। এরা 400 টাকা নিছে। দর্শক, মানে আসলে এটা আমার কাছে ভালো লাগে না যে একটা গরুর দাম 2,80,000 টাকা, 70-80,000 টাকা, সেটারও যে হাসিল, যেটার দাম 20,000 টাকা, সেটাও একই হাসিল। হ্যাঁ, এর কোনো মায়া মমতা নেই। না না। আচ্ছা দর্শক, যত বড়, আচ্ছা, গরু যত বড় হোক, তার দাম হাসিল 400 টাকা। হ্যাঁ, আচ্ছা দর্শক, খুবই সুন্দর। ইসুফ সাহেব, আপনার বাড়ি কি? চান্দিনা, রসুলপুর। রসুলপুরে আপনার বাড়ি। আপনারা কোন কোন হাটে যান এই গরু কেনার? আমরা আপনাকে সব না, আপনার ওই যে 13 কাতা যাই। আচ্ছা, তাহলে এই যে আজকে যে ওই 2,70,000 টাকায় যেটা কিনছেন, ওরকম পটটা গরু কিনতে পারেন না আমার মনে হয়। কিনছি, মেলা কিনছি। আচ্ছা দর্শক, মানে সকাল হাটে আসেন মনে হয়। দর্শক, আরো অনেকগুলো গরু দেখা যাচ্ছে। মালিক পক্ষকে এখানে দেখতেছি না, যার কারণে আপনাদের দাম দেখাইতে পারতেছি না। এখানে কিনে রাখিছে এইসব গরুগুলো। দর্শক, দারুণ একটা গরুর হাট। এই এখানে আমি যা দেখতেছি অন্যান্য হাটের তুলনায় দাম একটু কম আছে, অনেক কম আছে। যেমন ওই যে 2,70,000 টাকা যেটা কিনছে 12 মণ মাংস। দর্শক, 12 মণ মাংস হবে 25,000 টাকা করে। যদি মাংসের কেজি মন হয় তাহলে তো 12-25 3 লক্ষ টাকা দাম হয়। কিন্তু আসলে গরুটা অনেক জিতেছে। দর্শক, খুব সুন্দর একটা গরু। আচ্ছা, আরেকজন মালিক পক্ষের লোক দেখা যাচ্ছে, উনি খুব ব্যস্ত, উনি মনে হয় দাম বলতে পারবে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আছি জেঠুয়ার গরুর হাটে। আমার সামনে অনেকগুলো এরে গরু দেখা যাচ্ছে। দর্শক, এই এরে গরুগুলোর দাম আপনাদের জানাবো। এগুলো পিস কত করে হবে এবং লটে যারা গরু কিনতে চান 20 পিস 10 পিস, তাদের কি দরে এই গরুগুলো দিতে পারবেন সেই জিনিসটা আপনাদের এই ভিডিওর মধ্যে জানাবো। দর্শক, এই যে গরুর মালিক, এনার
ভাইয়ের সাথে আমি আলাপ করতেছি। দর্শক আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এ হলো সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়ার গরুর হাট। দর্শক আজকের তারিখ প্রতি মঙ্গলবার এই হাটটি বসে। দর্শক আমি এইখান থেকে আপনাদের জানাচ্ছি একেবারে সঠিক বাজার দর। ভাইয়া আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আনোয়ার ভাই, আজকে কত পিস গরু নিয়ে আসছেন? 45 পিস। 45 পিস, সব কটা এরে গরু। আচ্ছা, এখন আপনি এই এরে গরু পিস হিসাবে যদি নেয় বা 10টা 20টা 15টা এইরকম ভাবে যদি নেয় তাহলে আপনি কত করে দিতে পারবেন সেই জিনিসটা আপনি একটু আমার দর্শকদের জানান। এই অনলাইনে আছেন আপনার যারা ফার্ম করবে, যারা 2-1 পিস কিনবে, 10 পিস 5 পিস কিনবে, অনেক লোক এখানে আছে, তারা জানবে। আপনি গরুর সঠিক বাজার দর বলেন এবং আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানাটা বলবেন। আচ্ছা ভাইয়া, আপনি এক এক করে এই যে গরুগুলো, আপনি গরুর কাছে যান, হাত দিয়ে ধরে দেখাবেন যে এই এক পিস এই হলে ব্যস্ত, এটা কত হলে ব্যস্ত যাবে? এটি হলো 62 হলে ব্যস্ত যাবে। তারপর এটি হলো 64। দর্শক কিন্তু আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, না টেনে। তারপরেরটা আছে। না আমাকে দুইটা না একটা। হ্যাঁ, আচ্ছা ওইটা এটাও 62 হলে ব্যস্ত যাবে। আর এইটা এটা 63। সঠিক বললেন। আর এইটা এটা 64। 64। তারপরেরটা এটা 60। 60। তারপর তারপরে আপনার এটা 66,000। 66। যাই হোক, এখন আমরা সবগুলার তো দাম এক এক করে দেখাতে পারি না। গরুগুলা সবই একই সাইজের, একই সাইজের, একই রকমের গরু, এই রকমেরই দাম। আচ্ছা, আপনার এখানে এখন কত পিস গরু আছে টোটালে? এখানে আছে বর্তমান 30 পিস আছে। 30 পিস গরু আপনার এখানে আছে। মনে করেন এই 30 পিস, কোনো ফার্ম আছে, মালিক আছে 30 কেন 50-60টা গরু কেনার মতো লোক আছে। আবার কেউ আছে 10টা, কেউ 15টা, কেউ 20টা, এইরকম ভাবে আপনার মানে যারা ফার্ম করে তারা এরকম ভাবে কেনে। এখন আপনি এই যে গরুগুলো প্যাকেজ হিসাবে যদি এইখান থেকে 10টা গরু নেওয়া হয়, তাহলে 10টা গরু আপনি কি দর পর্তা করে দিতে পারবেন? 10টা গরু নিলে মোট 62 করে নেবে। 62 করে 10টা গরু এক সাইজ দিয়ে নিতে হবে, বাছাই করে দেবেন না। না। সব গড়ে নিতে হবে, গড়ে নিতে হবে। 62 করে দেবে দর্শক। বেশি নিলে তার দাম আছে আলাদা। আলাদা। আর যদি 20টা নেয়, 20টা নিলে ওই 62। 62 নিচে আর আপনি দিতে পারতেছেন না। না। শুক্র দর্শক বিন্দু। কিন্তু ওই মাঠে গরু আছে দেখেন, বড় বড় ষাঁড় আছে। আচ্ছা, অনেক বড় বড় গরু আছে দর্শক। উনি আপনারা যদি বিভিন্ন দামের তা আছে, এইগুলো তো এই সাইজের, আর এইগুলোর দাম একটু বেশি, তাই না? এই যে আচ্ছা, এইগুলো কত করে আছে? 80 আছে, 75 আছে। আচ্ছা, এইগুলো এই যে গোয়াল লাট দিয়ে দেবো। লাটে কত করে দিতে হবে? এইগুলো এই বড়গুলো গোয়াল লাট দেবো 72। 72 করে দর্শক। বড় গরুগুলো 72 করে উনি দিতে পারবে দর্শক। আরো সামনে এই মাঠে দেখেন। এই মতো আছে দর্শক, খুবই সুন্দর সুন্দর গরু এখানে আছে। এইটা কত হলে ধরুন, এই একটা কত বলে? এই তো দাম চাইলে 80,000, ওটা দাম না, এটা 75 হলে বেচা। 75 হলে ব্যস্ত নিচে না দর্শক। এই একটা গরু দেখেন, এই সাইজের গরু 75 করে উনি পিস দিবে। খুব দারুণ গরু, খুবই সুন্দর গরু, খুবই দারুণ গরু ওনার এখানে আছে। আচ্ছা, আরো অনেক গরু ওনার এখানে রয়েছে। সুপ্রিয় দর্শক কিন্তু বহু গরু আছে এখানে। আচ্ছা ভাইয়া, এই যে 70-এর নিচে বেচা যাবে না এগুলো, না? আচ্ছা, আর এ তো একই রকমের। একই দাম। আচ্ছা, আর এই যে সামনে এই যে গরুগুলো আছে, এইগুলো ওগুলো আপনার না? আচ্ছা, বলেন। কিছু নাম্বার দিয়ে দেন। আচ্ছা, এবার ভাইয়া আপনি তো দাম বললেন, আমার দর্শকেরা দেখলো, শুনলো। আচ্ছা, এখন আপনার যদি এইরকম প্যাকেজ হিসাবে নিতে চায়, আপনি কিভাবে দিতে পারবেন? একটা কিভাবে দিতে পারবেন? 5টা কিভাবে দিতে পারবেন? একটা নিলে তো 80, 82, হ্যাঁ, আচ্ছা, তারপর 76, এরকম দাম হবে। হ্যাঁ, মানে যে দাম এটাই। নিলে হ্যাঁ, 72 করে দেওয়া যাবে। 72 করে দেওয়া যাবে। আর ওই পাশের গুলো ওভারের গুলো 62। 62 দর্শক। এই বড়গুলো 72। এই যে এই বড় বড় গরু, একটু এদিকে আসেন ভাই। আচ্ছা, এই যে বড় গরুগুলো 72 করে দিবে। লাগবে। 72 করে দেবে, নিচে না। আর এইগুলো 62। এই যে এই পাশে এই যে এইগুলো আছে 62 করে দিবে। এইগুলো খুবই সুন্দর সুন্দর গরু এনার স্টকে আছে। এবার ভাই
ভাইয়া জি আপনি আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা একটু আমার দর্শকদের জানান। নাম আমার নাম মোহাম্মদ আনারুল ইসলাম। আনোয়ারুল ভাই এবং আপনার মোবাইল নাম্বারটা দুইবার বলেন। মোবাইল নম্বর 017 বলেন 467 547 97। দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনার বাড়ি কি এইখানেই? না, বাড়ি চাঁদখালি, থানা পাইকগাছা, জেলা খুলনা। আচ্ছা দর্শক, ওনার সাথে যদি যোগাযোগ করেন, যারা ফার্ম করবেন, যারা দুই একটা গরু কিনবেন, এনার সাথে এই নাম্বারে যোগাযোগ যদি করেন, আপনি একটা দারুণ এরেগরু দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা এরেগরু। এই এরেগরুটার বিস্তারিত জানাবার জন্য আমি এখানে দাঁড়াইছি দর্শক। এই যে আপনি একটু গরুটার কাছে যান। এই যে সুন্দর একটা গরু দর্শক, যেমন সুন্দর গরু তেমন মানে আপনাদের গরু, তাই না? আপনাদের না, আপনার নিজেরই গরু। আচ্ছা, খুব সুন্দর। মানে ইনি কি হয় আপনাদের? মানে হ্যালো, আচ্ছা এটা একটা দারুণ কয় দাঁতের? চারখান দাঁত ফ্রিজিয়ান দাঁতের গরু, তাই না দর্শক? চারখান দাঁত ফ্রিজিয়ান দাঁতের একটা গরু। এই হলো গরু মালিক। কি নাম আপনার? মোহাম্মদ বাবু বিশ্বের বাড়ি মোল্লারহাট। মোল্লারহাটের? মোল্লারহাট তো আপনার মোল্লাডাঙ্গি। মোল্লা ডাঙ্গা, ওইখানেই তো যাই আমি গরুর হাটে। তার রবিবার যাই, তাহলে আপনার তো দেখি না। আচ্ছা, মোল্লারহাট বাড়ি মোল্লারহাট, মোল্লাডাঙ্গা না মোল্লারহাট, গোপালগঞ্জ মোল্লারহাট। ওই মোল্লার হাট ব্রিজের কোন পাশে? রিভার বাড়ি। তো এপারই তো গরুর হাট আপনাদেরই, উদয়পুর গরুর হাট। ওখানে আমি যাই ভিডিও বানাইতে। আচ্ছা, আপনাদের ওখানে তো ভালো দামে বেচা কিনা হয় উদয়পুরে? আমরা আনছি এই জায়গা ওই জায়গায় থেকে। আচ্ছা ঠিক আছে, উদয়পুর থেকে কিনেছেন এই তো দর্শক? উদয়পুর থেকে কিনছে, বাগেরহাট জেলা উদয়পুর ব্রিজের কাছে এই উদয়পুর হাটটা। আচ্ছা, এখন এইটা আপনি কত দাম চাচ্ছেন? 1,55,000 চাচ্ছে। 1,55,000 দাম চাচ্ছেন। দারুণ একটা আপনার ফ্রিজিয়ান জাতের, চার জাতের গরু। কিন্তু আমার মনে হয় 1,40,000 উপরে কেউ বলে না। 45 দাম বলছে। 45 দাম বলছে। 1,45,000 বলছে দর্শক। এটা মাংস হবে 6 মণ হবে না, 5.5 মণ মাংস হবে। ভালো 6 মণ মাংস। 6 মণ মাংস হবে দর্শক। আমি একটু আগেই বলতাম, গরুর দিকে তাকাইলে এর দৃষ্টান্ত খালি 1 নজর তাকাই দেখে সব বলতে পারে, হয়তো একটু নির্বিষ হইতে পারে। তাইলে 45 পর্যন্ত বলছে। আমার মনে হয় 1.5 বেচার জন্য আপনি দাঁড়াই আছেন। আপনি উদয়পুর হাট থেকে নিয়ে আসছেন, তাই তো? না, আমার গ্রামের থেকে। গ্রাম কোন জায়গা? গ্রাম গাওলা গ্রাম। গ্রাম থেকে খুঁটে কিনে আমরা আটে বিক্রি করি। আচ্ছা, আজকে কয়টা কিনছিলেন? আজকে 3টা। 3টা আনছিলেন, এই এখন এই একটা আছে। এটা 45-এ বেচবেন না? না না, আচ্ছা, আপনার কি ক্রেতা? আমার গরু আছে। ও আছে, গরু আছে, আর গরু আছে দর্শক। একটা দারুণ একটা গরু, খুবই সুন্দর। উনি ব্যাপারী খুব ভালো। উনি উদয়পুরের লোক, মানে ফকিরহাট, মানে উপজেলা ফকিরহাট না, ওটা হলো আপনার মোল্লারহাট। মোল্লারহাট কাছেই তো ফকিরহাট। আচ্ছা আচ্ছা দর্শক, খুবই দারুণ একটা এরে গরু। আমার মনে হয় 5.5 মণের উপরে মাংস হবে। 1,35,000 টাকা দাম বলছে। 1.5 লাখ টাকা হলে ব্যস্ত। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ দর্শক। আমি আরেকটু সামনের দিকে দেখি, এই কয়টা গরু দেখা যাচ্ছে। এই দাম জানানোর দায়িত্ব দর্শক। আচ্ছা, এই গরু কয়টা কার একটু কথা বলা যাবে? আপনার আপনার কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ দিদার। আচ্ছা, আপনি কি এগুলো কিনেছেন না কিনেছেন? আচ্ছা, আপনি কি কষাই? কষাইদের কাছে বেছেন না তো বড় কষাই? আচ্ছা, আপনি বড় ব্যাপারী। আচ্ছা, আপনি আজ 4টেই এর গরু কিনেছেন? 4টা, তাই না? আপনার এই তার লাভ হচ্ছে আমার কথা শোনেন, এই 4টা হলো গাই গরু, দারুণ এই হাটের সেরা গাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনার গরু আপনি আবার বিক্রি করবেন কসাইকো কাছে। আচ্ছা, এই যে 4টা গাই, এইটা তো সবচেয়ে ভালো, খুব সুন্দর একটা গাই। এইটা আপনার কত কেনা পড়ছে? এটা আমার 1,15,000 কিনা। 1,15,000 দর্শক। আমার মনে হয় 4 মণের উপরে, 4.5 মণ হবে, 4.5 মণ মাংস হবে এটা। আচ্ছা, আর এইটা কত টাকা কিনছে? এটা কিনেছি 125। 150? কোয়ান কি আপনার? এইটা কিনছেন আর ওইটা কিনছেন কি করবেন? মাংস বেশি। এইটা কেজি করেন, এটা কিনছেন 130। 130। আর তারপরটা এটা 150, 160। এই 4টে গরু আপনি কিনছেন। আমার মনে হয় 4 মণের নিচে একটা হবে না, কি হবে? 5 মণ, 5.5 মণ। জি, মাংস
লাখ টাকা কিনেছে 5 মন ওইটা হলো কিন্তু 3 লাখ টাকা। ওই দুইটা ওই পাশেরটা। যাই হোক আপনারা কিনতে পারেন, সঠিক বাজার দর বলেন না। এটা কি আপনি কি মালিক? আপনি আমার থেকে কিনবেন, আমি সঠিক কথা না বলে অন্য রকম মিশে কথা বলে লাভ হবে। আচ্ছা যাক। পয়সা থেকে না এ তো আপনার 650 টাকা কেজি বিক্রি হয়। আপনি যে হিসাবে বলছেন 650 টাকা কোন দেশে বেচে? বাংলাদেশে বেচেন। আপনার দেশে এইখানে বেচতে পারে। আমরা এখানে 30,000 মন বুঝছে। না না এগুলা এখানে বিক্রি শোনেন আমি এতক্ষণ ছোট করে বিক্রি করতে পারে না, মন বড় করে। সাইজটা আপনার 16 মন মাংস হবে না বেশি? সাইড দেয় হুম। কারণ আপনি একটু কান দেই সাইড দেয় 22 মন হবে ভাই। 4 পয়সা 20 5 মনের উপরেও এক একটা মাংস। এই আপনাকে আপনি কি নতুন ব্যাপারই না পুরানো? পুরানো ব্যাপারই। 4 পয়সা 20 5 মন হইলো তো 4 পয়সা 20। আচ্ছা আপনারা যারা আছেন এখানে অভিজ্ঞ লোক একটু বলতে পারবেন যারা মানে গরুর হিসাব বলছেন তাইতে কয় মন হইতে পারে? কারণ আমরা একটু ভিডিও ছাড়বো। কত হবে? হ্যাঁ মানে আমার তো মনে হচ্ছে 4 পয়সা 20। হ্যাঁ 20 মন হইতে পারে। দর্শক মানে এখানে গাইগুলো